আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন হইল গিয়া আমরা দেখবো হইল গিয়া ফাইলস আমরা কিলা খুলতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল আমি ধরো পাইথনের যেহেতু ফাইল খোলা আছে, আমি নতুন একটা ফাইল খুলি। নতুন ফাইল খোলার লাগি জাস্ট আমার কিচ্ছু করা লাগতো না। যেহেতু অলরেডি আমার স্ক্রিপ্ট খোলা আছে, তো কন্ট্রোল শিফট এস মারলে আমার নতুন একটা ফাইলও সেভ করার চেষ্টা করবো। আমি যদি ডেস্কটপও যাই, আমি একটু আগে ফাইল সিস্টেম নামের একটা ফোল্ডার খুলছি। ওকে, তো এগু ফার্স্ট ধরো ফার্স্ট ডট পিওয়াই দিলাই। ওকে, তো আমার ফার্স্ট ডট পিওয়াই নামের আমার পাইথন ফাইলটা খুলে গেছে। ওকে, তো আমি আমার স্টেপ কোনটা ইয়ে করবো, ফার্স্ট স্টেপ আছে হইল গিয়া ওপেন করা, সেকেন্ড স্টেপ ফাংশন ইউজ করা, থার্ড স্টেপ হইল গিয়া ক্লোজ করা। তো যে কোনো সময় আমি সবসময় হই যে কোনো কিছু ওপেনিং তাহলে তুমি ক্লোজ করতে হয়, মানে ওপেনিং প্যারেন্থেসিস ইউজ করছো, ক্লোজ করতে হয় একলগে, বাদল লাগি রাখতে হয় না, বাদল লাগি রাখলে বেজার লাগি যায়। তো আমি ফার্স্ট অফ অল যদি মাই ফাইল নামের একটা ওপেন লিখি, ওপেন করি একটা ফাইল, তো ফার্স্ট স্টেপ কি তা আমার ফাইলের নাম দিতে হইব, ধরো বলা স্কোরস ডট টিএক্সটি। ওকে, দেন ধরো বলা আমি কি তা করতে চাইলাম, রাইট করতে চাইলাম। ওকে, তো আমি যদি ইনো মাঝে ডাব্লিউ রেখি, ডাব্লিউ লেখা মানে হইলো কি আমার পাইথনে বুঝলিছে আমার ইন্টেনশন হইলো কি একটা টিএক্সটি ফাইল আছে, ওটারে আমি আইদার যদি এক্সিস্ট করে, মানে অলরেডি যদি ইনো মাঝে ফাইল থাকে, যে তোমার ইওর মাঝে আছে, ফাইল সিস্টেমও আছে, খারাপ আমি ফাইল সিস্টেমটা দেখাই দিই। তো ফোল্ডারে যদি যে তোমার প্রোগ্রামটা যে ফোল্ডারও আছে যদি অলরেডি ইনো মাঝে থাকে, এই ফাইলটা যে scores ডট টিএক্সটি, হে জাস্ট খালি করে মডিফাই করবো, মানে আস্তাটা আরে খাটিয়া হে নতুন থেকে লেখা শুরু করব। আর যদি থাকে না তে হেইটা বানাইবো। ওকে, তো ওখানে হইলো গিয়া রাইট লিখলাম, দেন ইমিডিয়েটলি আমার কি তা করতে হইব, মাই ফাইল ডট ক্লোজ লিখতে হইব। কিছু একটা খুলছি আমি, ওপেন করছি, ক্লোজ লিখবো। এই নাই যে আমার কাজ শেষ, আমি মাঝখানে দিয়ে কাজ করবো, বাট ক্লোজ করা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমি যদি জাস্ট খালি ও জিনিসটা রান করি উইথাউট রানিং এনি ফাংশনস, তা দেখো কি হয়, কিছু ইনোর মাঝে কিছু দেখার না, বিকজ আমি সবসময় মনে রাখবাই কিন্তু প্রোগ্রামও দেখাইবো কোন সময়, যে সময় তুমি প্রিন্ট করবাই, আর তো কোনো ওয়ে নাই দেখাইবার। বাট আমার এর মাঝে কাজ তো হয়ে গেছে, যে ওপেন করার লাগে হয়েছে হইল গিয়ে একটা scores ডট টিএক্সটি নামের ফাইল, অথবা ওর মাঝে scores ডট ডট টিএক্সটি হইল গিয়ে এক্সটেনশন, এগুলো দেখাইতো না, সেটা কি ওর মাঝে ডট পিওয়াই দেখান না। তো একটা খালি একটা ফাইল খুলছে, ওখানে লেগে আমি সেরকম কিতা ফাইলের মাঝে কিছু একটা জিনিস লিখতাম। তো আমার ফাইলের ফাংশন রাইট ফাংশন রে কল করতে হইব। ওকে, তো ডট রাইট, এখন রাইট ফাংশনে জাস্ট খালি স্ট্রিং নে, কোনো নাম্বার নে না। আমি যদি দেখো, আমি যদি একটা নাম্বার লিখি, রাইট করো 12, তখন দেখো আমারে এরর দেখার, বিকজ ইনোর মাঝে জাস্ট স্ট্রিং নে। তো আমি যদি চাই, তা আমি জাস্ট স্ট্রিং পাঠাইতে পারমু, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, রান করলাম, ইনো কিচ্ছু হন না, বাট আমি আমার ফাইলটা দেখি। ফাইলটা বলে বলে কাটিয়ে দিছি, স্কোরস স্কোরসের মানে দেখো কিতা লেখার, হ্যালো ওয়ার্ল্ড আইছে। তো আমি যদি এটার মাঝে রাইট লিখে আমি চাইলে একটা একটা ভেরিয়েবল মাঝে স্টোর করিও, নেম ইজ ইকুয়াল টু ধরো বলা রাহিন। আচ্ছা, রাহিন এর বাদে ধরো বলা আমার একটা আইডি আছে। আচ্ছা, আইডি এর মাঝে কিওয়ার্ড, সো এইজ দিলাই, এইজ হইলো গিয়া ধরো বলা আমার 23। ওকে, তো এই দুইটা জিনিসের বেলা আমি ফাটাইতে চাইলাম, তো আমি রাইট করতে চাইলাম, রাইট। তো আমি যদি নেম লিখি, নেম লিখে রান করি, নেম লিখে রান করলে কিন্তু দেখো কি তো আমার জাস্ট নামটা ইচ্ছে। এখন দেখো আমি যদি এখন ফাটাইতে চাই, আচ্ছা নেম তো ফাটাইলাম, আমি এইজও ফাটাইতাম, এইজ আমারে, আমি যদি এইজ ফাটাইতে, এইজ কিন্তু একটা ইন্টিজার, ডেফিনেটলি আমার এর মধ্যে একটা এরর থ্রো করার কথা করছে। তো আমি কিটা করতে পারি এর মধ্যে, আমার এইজ রে স্ট্রিং বানাই দিব। আমি যদি স্ট্রিংও বানাই দিই কিন্তু স্টিল আমার এরর থ্রো করব, এটা বুঝতে পারলাই মেবি এখানে। দেখো আমার একটা এরর থ্রো করবো, যে ইনার মাঝে একটা মাত্র আর্গুমেন্ট বা একটা মাত্র স্ট্রিং পাস করতে পারবে। তো একটা মাত্র স্ট্রিং যদি আমি পাস করতে পারি, তখন আমার সলিউশন কি তাতে, দুইটা ভেরিয়েবল, আমি ইনার মাঝে কনক্যাটিনেশন ইউজ করতে পারি। তো কনক্যাটিনেশন যদি আমি ইউজ করি, তো এগুলো একটা সিঙ্গেল স্ট্রিং হয়ে যাব, আর আমি এটারে ফাটাইতে পারবো। তো এখন যদি আমি আবার দেখি খুলিয়া,
দেখো রাহিন 23 হচ্ছে, স্পেস মাঝখানে নাই কারণ হইলো গিয়া কনক্যাটিনেট হইছে। স্পেস ও একটা ক্যারেক্টার, তুমি চাইলে স্পেস মাঝখানে দিয়ে আর একটা কনক্যাটিনেশন করে নিতে পারবা। ওকে, তো এটা হইলো গিয়া তো রাইটিং ওর জিনিস। এখন ধরো বলা আমি চাইলাম যে আমার নাম লেখা হয়েছে, ইও লেখা হয়েছে, আমি যদি চাই হইলো গিয়া, আমি যদি এই জিনিস কোনটা হরাইও দিই, আমার কোড যদি হরিও যায়, স্টিল কিন্তু আমার ফাইলের মাঝে এই জিনিসটা সেভ থাকবো। বাট এখন ধরো বলা আমি আমার নিজের ফাইলের মাঝে কিছু একটা অ্যাড করছি, ধরো ধরো বলা আমি হ্যালো ওয়ার্ল্ড, তার বাদে পাইথন ওয়েলকাম টু সিএস ক্লাস, ধরো ওলা কিছু একটা কয়েকটা ওয়ার্ড লিখলাম, তার বাদে পাইথন জাস্ট র্যান্ডমলি, ওকে, সেভ করলাম। তো এটা তো কিতা আমার অলরেডি ফাইলের মাঝে এক্সিস্ট করে ফাইল সহ, রাইট? বাট আমি যদি আমার ও জিনিসটা আবার রান করি, তখন কি তো হয়? তখন একবার তা খেয়াল করো গিয়ে আবার আমার আগর সব ডাটা খাটিয়া আবার হে রিরাইট করলিছে। তো এগু তো যদিও এগু একটা কয়েক সময় লাগে এগু লাগতে পারে, কয়েক সময় তোমার জরুরি লাগতে পারে এই জিনিসটা করা, বাট কয়েক সময় লাগে এগু তোমার লাগে আবার বহুত প্রবলেম হয়ে যেতে পারে, বিকজ তোমার ডাটার আগর ডাটা সব খাটিদের তুমি চাইরা হইলো গিয়া যে এক্সট্রা ডাটা হল তুমি ডালতাই গিয়া, তোর বলা ফোন বুক আছে, নাম্বার ওখর আছে অলরেডি, তুমি হইলো গিয়া আরো নাম্বার হল ডালতাই। তো আমি ধরো বলা ওনার মাঝে কয়েকটা নাম্বার এড করে দিলাম, ধরো 01711 ওলা কিছু একটা নাম্বার আছে, 018 019, তো ওলা নাম্বার হল আছে, তুমি সেইটা হইলো গিয়া ও নাম্বার এক্সিস্টিং নাম্বার মাঝে আরো নাম্বার এড হইতো, তখন তুমি কিতা করবাই? তখন তোমার ফাইল যে সময় ওপেন করবাই তুমি কইবাই রে বাবা আমি রাইট নাই, আমি অ্যাপেন্ড করবো, দ্যাট মিনস এ ইউজ করবাই। তখন যদি তুমি রাইট করো, আর অ্যাপেন্ড লাই কিন্তু ডট অ্যাপেন্ড লেখা লাগে না, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে তুমি রাইটও করে, তো রাইটও লেখা লাগে। ফাইলসর লাগি কোনো অ্যাপেন্ড ফাংশন নাই, জাস্ট রাইটও করতে হয়। তখন তুমি কিতা করতে পারো, তখন তুমি তোমার নাম্বার এড করতে পারো, আরো যদি 016 লাইক ওন যদি এড করো, তা আমি যদি রান করি, দেখো কি তো হয়। দেখো আগে ও নাম্বার গুনতা আছিল, আর ওখানে হইলো গিয়া ও নাম্বারটা আইছে 016 যেটা, তো একটা সাইডে কেন আইছে? সাইডে হইছে বিকজ ফাইলো মাঝে তুমি যদি জাস্ট এড করতে থাকো তে তারা সব এক লাইনে আইবে, এক লাইনে আইব। এখন এক লাইনে আইলে তুমি এগুলো হরাইবাই কিলা, তুমি রাইটর মাঝে স্ল্যাশ এন দিলাই, স্ল্যাশ এন দিলে ফয়লা যদি স্ল্যাশ এন দিলাও তো হ্যাঁ নেক্সট লাইন থেকে হে করা শুরু করবো। এখন যেহেতু অ্যাপেন্ডও আছে, হে অলরেডি এগু সেভ করিয়া হারছে, আমি গতবার যে সময় সেভ করছি সেভ করিয়া হারছে, আমি যদি আবার এটা রান করি তে আবার ও সেম নাম্বারটা আবার ডালবো, দেখায় তো সেম নাম্বারটা হে আবার ডালছে সেম নাম্বারটা। আই হোপফুলি বুঝা গেছে অ্যাপেন্ড করা মানে কি, তা বারবার তুমি জাস্ট অ্যাড করতে চাই না। ওকে, তো অ্যাপেন্ডর কাজ আই গেস বুঝা গেছে, আর রাইটর কাজও বুঝা গেছে। এখন আই হইল রিডর কাজ কিতা। তো রিড করায় দ্যাট মিনস কিতা, রিড করায় তুমি, আমি যদি জাস্ট খালি রিড মারি, দেখবা হইল কিচ্ছু হন না, প্রোগ্রাম রান করার কোনো সমস্যা হন না। আচ্ছা প্রোগ্রামও সমস্যা দেখার, বেসিক্যালি এই যে জিনিসটা লেখছো, এই জিনিসটা কিতা, এই জিনিসটার মাঝে তুমি যে সময় ডট রিড লেখবা, যেহেতু এগুলো একটা ফাংশন, আমরা ফাংশন লইয়া খুবই জলদি বাক্কা জিনিস লইয়া ফর্ম ফাংশনসর, তে রিড যে ফাংশন আছে, যে সময় তুমি রিড ফাংশনের কল করবাই, তখন কি হয় ও ফাইলের ভিতরে যতটা ডাটা হল আছে, যতটা ডাটা হল আছে তোমার ফাইলের ভিতরে, ওটা ও আস্তাটার ভ্যালু হয়ে যায়। ধরো বলা ফাইলের মাঝে আছে হ্যালো ওয়ার্ল্ড, তো ও আস্তা মাই ফাইল ডট রিড, ও আস্তার ভ্যালু কি তুই যাব হ্যালো ওয়ার্ল্ড, যদি তোমার ফাইলের ভিতরে থাকে হ্যালো ওয়ার্ল্ড, আর কি আমি বুঝাইলাম যে একটা, তো হে একটা ডাটা হয়ে গেল। তা আমরা কিতা করতে পারি, এই ডাটাটারে আমরা একটা ভেরিয়েবলের মাঝে স্টোর করিয়া প্রিন্ট করতে পারি, যদি আমি চাই হইলো গিয়ে আমার আহ, তোমার ও স্ক্রিনের মাঝে আইতো, স্ক্রিপ্টর স্ক্রিনের মাঝে আইতো। তো এই জিনিসটা আমি তোমারে ইয়ে করে দেখাই। আমি চাইলে দুইটা অপশন আছে, আমি তো চাইলেই না মাঝে তোমার, চাইলেই না মাঝে আমি কিতা করতে পারি, একটা ভেরিয়েবল খুলতে পারি, ধরো বলা নেম ইজ ইকুয়াল টু একটা, তখন হইলো কিতা আমার যে একটা যতটুকু ডাটা আছে,
আস্তাটা স্ট্রিং হিসাবে আমার নেইমের ভিতরে স্টোর হয়ে যাবো। তুমি ইন্টিজার লেখো তোমার ফাইলের ভিতরে যেটাও তা হোক না কেন, তোমার ফাইলের ভিতরে যেটাও তা হোক না কেন, এট দি এন্ড এটা জাস্ট স্ট্রিং হিসাবে ট্রিট করা হয়। ওকে, তো আমি যদি প্রিন্ট করি নেম, তখন দেখো রান করে দেখি। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করলাম, মেবি তোমরা খেয়াল করছো না, যে আমি রিড করলাম, আমি আবার হয়েছে আমি এর মাঝে অ্যাপেন্ড করলাম। আমি এটা তো ভুল করছি, তো আমার এটা ঠিক করার লাগে আমার ওর মাঝে আর লিখতে হইব। ওকে, জাস্ট আর মানে হইল গিয়ে আমি বুঝলাম যে আমি রিড করতে চাইলাম। ও দেখো সবটি একলগে রিড হয়ে গেছে, হোপফুলি বোঝা গেছে। এখন আমি চাইলে আরেকটা জিনিস করতে পারতাম, যে আমি এই জিনিসটা না করিয়া ডাইরেক্ট, সরি, আমি ও জিনিসটা যদি লিখিও লিতাম ওর মাঝে, তেও কিন্তু আমার প্রিন্ট হয়ে গেল। বিকজ হে তো রিটার্ন করার কিতা আস্তারা ভ্যালু এর ভিতরে কিতা আছে, এর ভিতরে হইল গিয়া আস্থা ফাইলও যতটাও লেখা আছে ওটা হইল গিয়া তার ভ্যালু। তো আমি জাস্ট ওটারে এজ এ ভেরিয়েবল হিসাবেও ট্রিট করতে পারি। হোপফুলি বোঝা গেছে। আমরা হইলাম কি এখন বেসিক্স দেখছি, রিডিং, রাইটিং এন্ড অ্যাপেন্ডিং। আমরা নেক্সট ভিডিওর মধ্যে দেখবো হইল গিয়া কিলা আরো অ্যাডভান্স তোমার ফাংশনস ইউজ করা যায়।